আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে। তো আগের দিন তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছিলাম তার মধ্যে এটা ছিল সহজ পাঠ থেকে। সহজ পাঠে বাদল দিনে থেকে, বাদল দিনে যে পাঠটা আছে সেই পাঠটা থেকে। তা বাদল দিনে যে পাঠটা আছে সেই পাঠের প্রথমে একের দাগে কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে। সেই প্রশ্ন উত্তরগুলো 5খানা আছে, যেমন একের দাগের ক, খ, গ, ঘ, ঙ। এই 5টা প্রশ্নের উত্তর আমি সুন্দর করে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তোমরা ঠিক এইভাবেই সুন্দর করে খাতায় লিখে নাও। একের ক, বাদল দিনে মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। একের খ, ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। গ, পাংশুপুরের রাজা মহারাজ হংসরাজ সিংহ সংসারবাবু তাঁরই সংসারে কাজ করেন। ঘ, কাংলার ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসারবাবুর মা চেয়েছেন। ঙ, কাংলাকে সং সাজতে হবে। এরপর আমরা চলে আসছি দুয়ের দাগের প্রশ্ন। দুয়ের দাগে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া আছে, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুয়ের দাগের ক, কয়ে প্রথমটা হবে বাদল করেছে, মেঘের রং ঘন নীল। খ, আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন। দুয়ের দাগের গ, কংসবধ অভিনয় তাঁকে দেখাবে, তিনি পাংশুপুরের রাজা। ঘ, কাংলা তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস। ঙ, সেখানে সং সাজতে হবে। এরপর আমরা আসছি তিনের দাগের প্রশ্ন। তিনের দাগের প্রশ্নে দেওয়া আছে কিছু এলোমেলো বর্ণ, সেই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ গঠন করতে হবে। তা প্রথমটা দেওয়া আছে হয়াকার বর্গীয় জ, ম রয়াকার। এটাকে আমরা যদি সঠিকভাবে সাজাই তাহলে এখানে হবে মহারাজ। ঠিক তার নিচেরটা হবে সংসার। তার পরেরটা বলো তো কি হবে? তোমরা ঠিকই ভেবেছ। এর পরেরটা হবে অভিনয়। তার পরেরটা হবে কি হবে? ট্যাংরা। তার পরেরটা হবে বাংলাদেশ। তার পরেরটা হবে হংস। বলো বলো, হংসরাজ হবে। এরপর আমরা চলে আসছি সঠিক অর্থটিতে টিক চিহ্ন দাও। এক্ষেত্রে প্রথমটা দিয়েছে বাদল। বাদলের জন্য 4খানা অর্থ দেওয়া আছে, এর মধ্যে যেটা সঠিক হবে সেটার ওখানে দাগ দিতে হবে। তা বাদল মানে আমরা জানি কি না বর্ষা, তাই এখানে বর্ষার এখানে ঠিক চিহ্ন হবে। এরপর ক্ষয় আছে ঘন। ঘন মানে হচ্ছে গাঢ়, তাই গাঢ়র এখানে দাগ হবে। এরপর আছে গয়ের দাগে বাসা। বাসা মানে হবে বাসস্থান, তাই বাসস্থানে দাগ হবে। এরপর আসছে অভিনয়। অভিনয় ক্ষেত্রে এই অভিনয় এটা একমাত্র এখানে হতে পারে নাট্য প্রদর্শন। এরপর আসছে উমার দাগে আছে বধ। বধ মানে হচ্ছে হত্যা করা। এরপর আমাদেরকে বলেছে কি বলেছে অনুস্বর।
অনুস্বরযুক্ত কিছু শব্দ আছে, সেগুলো তোমাদেরকে লিখতে বলেছে। যেমন তোমাদের এই পাঠ্যে অনেক অনুস্বরযুক্ত শব্দ আছে, যেমন রং, ঢং ঢং, বংশু, সংসারবাবু, তারপর কংসবধ, বাংলাদেশ, পাংশুপুর, কাংলা, আরও অনেক কটা আছে। তা আমি এই কটাই তোমাদেরকে বললাম। এরপর আসছি কোথায় না, এরপর আসছি আমরা পরের অংশটায়। এর পরের অংশটা দিয়েছে কতগুলো শব্দ দিয়েছে। শব্দ দিয়েছে না, শূন্যস্থান পূরণ দিয়েছে। সে ওখানে সঠিক কিছু বর্ণ বসাতে হবে। বর্ণ বসালে ওগুলো একটা করে শব্দে পরিণত হবে। যেমন প্রথমটা হবে সংসার, তারপরেরটা হবে মহারাজ, তারপরেরটা হবে অভিনয়, তারপরেরটা হবে বাদল, তারপরেরটা হবে কি, তারপরেরটা হবে চিংড়ি, তারপরেরটা হবে পালং, তারপর পাংশুপুর, এখানে কিন্তু দুটো আছে, তারপরেরটা হবে বাংলাদেশ, তারপরেরটা হবে হংস রাজ। বাহ, আশা করি তোমরা সবাই ভালো থাকবে। এর পরের ভিডিও নিয়ে আমি আবার আসছি।